নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও হাজির হয়ে গেছি আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আর বেগুন দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি। অনেকেই হয়তো অনেক রকম ভাবে ডিম বেগুন রান্না করে খান, তবে এইভাবে যদি বাড়িতে একবার ডিম বেগুন বানিয়ে খান, সত্যি বলছি স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বেগুন। মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে আগে থেকেই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বেগুনের মধ্যে একটু পোকা বেরিয়েছে, তো পোকার অংশটাকে আমি কেটে বাদ দিয়ে নিলাম। আর ঠিক এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না, এইরকম মিডিয়াম রেখে একটু লম্বা লম্বা করে বেগুনটাকে আমি পুরোটাই কেটে নিলাম। আর পোকা অংশটাকে বাদ দিয়ে ফেলে দিয়েছি। এরপর আমি কেটে নেওয়া বেগুনগুলো একটা পাত্রে তুলে রাখছি। আবারও বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কেটে রাখা বেগুনগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো। টমেটোটাকেও বেশ লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে টমেটোটাকে কেটে সাইডে সরিয়ে রেখেছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ডিম। আমি আজকের এই রেসিপিটা 3টে ডিম দিয়ে তৈরি করছি, তো 3টে ডিমকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। মানে 2 টুকরো করে মাঝ বরাবর কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে সুতো দিয়েও কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু ডিমগুলো একদম সমানভাবে কাটা হবে। তো যাই হোক, আমি 3টে ডিমকেই দেখুন এইরকম 2 ফালি করে কেটে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো, চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হাফ চামচের মতো লবণ দিয়েছি, হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিলাম। বেগুনগুলো একদম হালকা করে একটু ভেজে নেব। লবণ হলুদে হালকা করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনগুলো দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবার একেবারেই দরকার নেই। তো ভেজে নেওয়া বেগুনগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো ভাজা বেগুনগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। আবারও তেলের মধ্যে অল্প একটু নুন হলুদ দিয়েছি। আর এখন সেদ্ধ করে কেটে রাখা ডিমের টুকরোগুলো এক এক করে তেলের উপরে দিয়ে দেব। ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, দুপাশ উল্টে পাল্টে। আপনারা নিজেদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। চাইলে এর থেকে বেশি পরিমাণে ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন, আবার চাইলে কম পরিমাণে ডিম দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এইরকম ভাবে এপিট ওপিট উল্টে পাল্টে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়াম, আবার কখনো হাইতে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এপিট ওপিট উল্টে। আর এখন একটা পাত্রে তুলে রাখছি। ডিমের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম। আর এই ডিম ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর বন্ধুরা, চাইলে আপনারা কিন্তু এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল দিয়ে তেলটাকে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, একেবারে পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। তো বেশ খানিকক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম। টমেটোটাও একেবারে সফট হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। তো এটা রান্না হতে থাকুক, এই সময় রান্নাটা করার জন্য আরো একটা মশলা তৈরি করে নিতে হবে। সেই জন্য নিয়ে নিয়েছি একটা ছোট মিক্সির জার। তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা।
আর প্রায় ৫ থেকে ৬টার মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষে আর দেবো হাফ চা চামচ গোটা জিরে। অল্প কিছুটা জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে দিয়েই একদম মিহি করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন একদম সুন্দর মিহি করে বেটে নিয়েছি। আর বন্ধুরা, এখানে যদি আপনারা বেগুন, ডিম সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু মসলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আবারও চলে আসলাম ওভেনের কাছে। এদিকে টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে নরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি টমেটোটাকে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজের সাথে। টমেটোর টুকরোগুলো সুন্দর নরম হয়ে গেছে। ঠিক এইরকম টমেটোটাকে কিন্তু সুন্দর করে সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মসলা। আর মসলার জারটাকে ধুয়ে অল্প কিছুটা পরিমাণে দিয়ে দেব জল। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, মসলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তো মসলার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে এরকম ভাবে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে রেখে কিন্তু এখন মশলাটাকে কষিয়ে নেব অনবরত নেড়েচেড়ে। তো বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ডিমগুলোকে ভেজে নেওয়ার সময়, বেগুন ভেজে নেওয়ার সময় যেহেতু বেশ কিছুটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, সেই কথা মাথায় রেখে এখানে আমি লবণ হলুদের ব্যবহার একদমই অল্প করেছি। খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। মসলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম, কখনো হাইতে আবার কখনো লোতে রেখে কষিয়ে নিয়েছি। দেখুন মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এইরকম একটা মিডিয়াম সাইজের বাটির ১.৫ বাটির মতো জল দিয়ে দিলাম। আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই হিসাবে কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তবে এই রেসিপিতে খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না, আবার একদমও শুকনো শুকনোও হবে না। তো সেই হিসাবেই আমি জলটা দিয়ে দিলাম। ঝোল সুন্দর করে ফুটে এসেছে। এখন এর মধ্যে এক এক করে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। তারপর ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব। বন্ধুরা, আপনারা কারা কারা ডিম বেগুন এইরকম ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যারা কখনোই এইভাবে ডিম বেগুন রান্না করে খাননি, একবার এইরকম ভাবে ডিম বেগুন বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত বা রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। তো এদিকে আমি ভেজে রাখা বেগুন, ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু টেনে আসে। খুব বেশি ঝোল রাখবো না, আবার একেবারে শুকনো শুকনোও করবো না। তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এর থেকে আর বেশি কিন্তু আমি ঝোল কমাবো না। আলতো হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এখন গ্যাসটাকে অফ করে দেব। আর কোনো মশলাপাতি কিছু দেওয়ার প্রয়োজন নেই, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।